তো হ্যালো সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর নিয়ে আসলাম আরেকটি মিনি ব্লগ। তো আজকে আমরা চলে আসছি ঠান্ডার মধ্যে হাঁটাচলা করতে। তো আমরা সকালে অনেক দৌড় করলাম, চাপ করলাম, অনেক হাঁটাচলা করলাম। তো আমি ক্যামেরাম্যানকে বলছিলাম যে আসো আসো এখানে আসো। ক্যামেরাম্যান একটু ছোট ছিল তো তাই আসে নাই। তো আমরা সকালে 6টার দিকে এনে হাঁটতে হাঁটছিলাম। তো আমাদের সাথে একটা ছোট ভাই ছিল। তো সকালবেলা যে আবহাওয়াটা, সে আবহাওয়াটা দেখেন। সকালবেলা আমরা তখন বাজে নিম্ন হলেও 7:30 প্লাস বাজে। তো 7:30 প্লাস পরেও দেখছেন কত কুয়াশা। তো আজকে একটু বেশি কুয়াশা ছিল, প্রায় 9টা 9:30 পর্যন্ত কুয়াশা ছিল। তো এই কুয়াশার মধ্যে সবাই বাসায় গেলাম। বাসায় গিয়ে আমাদের মামা ফোন দিয়েছিল। মামা ফোন দিয়ে বলে যে গাইবান্ধা যাইতে হবে জরুরি। তো গেলাম, একাডেমিতে গেলাম। একাডেমিতে যাই দেখি মামা দাঁড় হয়ে আছে। তো মামাকে পিক আপ করলাম। তো মামা চলে আসলো। তো মামা বললো যে যাবো গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে। তো আমরা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে এসে দেখি যে তথ্য মেলা বসেছে। তো আমরা অনেক লেট করে আসছি, আগে আসা উচিত ছিল। তো আমরা তো জানি না যে আসলে তো আমরা অনেক আগে আসতাম, আমাদের খাওয়া দাওয়া করতে অনেক দেরি গেছে। তো এখানে আসার মূল কারণ ছিল এখানে মানববন্ধনে একটি র্যালি হবে। তো আমরা তার সাথে যাব। তো আসতে যেহেতু আমরা দেরি করে ফেলছি, আমরা অনেক পিছুতে পড়ে গেছি। তো সেজন্য আমরা চলে যাইতেছি ওইখানে, রেলের ওইখানে। তো সামনে দেখতেছেন যে অনেক মানুষ। তো এটা কিন্তু কাচারি বাজার, গাইবান্ধা কাচারি বাজার এখানে। তো আমাদের সামনে মামা আছে। তো দেখছেন সবাই ক্যাপ পাচ্ছে, কিন্তু আমরা ক্যাপ পাইনি। তো এখানে যারা টিভি যারা সাংবাদিক আছে, তো সাংবাদিকেরা এসে সবাই ভিডিও করতেছে, পিক তুলতেছে। তো ওখানে মানববন্ধন মূল যারা ওখানে আছে, তো আমরা এখানে সাইডে আছি। তো এরকম করার পর অনেকক্ষণ করার পর আমরা ওখান থেকে চলে আসলাম। চলে আসার পর দেখতেছেন সবাই চলে যাইতেছে। চলে যাচ্ছে হলো আপনার স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে, আবার ব্যাক করতেছে। তো ফাইনালি আমাদের একটা টুপি দিয়ে দিল। তো সবাই ওখানে যাইতেছে। টুপিটা মাশাআল্লাহ অনেক ভালোই ছিল, আমরা অনেক চাওয়ার পর আমাদের টুপিটা দিয়ে দিয়েছে। তো ফাইনালি টুপিটা পরার পর তো অনেক ফানি লাগতেছিল। যাই হোক, সুন্দর দেখাচ্ছিল। তো মেহেদি অনেক সুন্দর দেখাচ্ছিল। তো আমাদের দেখা দেখি হজরতও পড়তেছিল। হজরত চুল খারাপ হবে, সেজন্য ও পড়তে একটু লেট করে। তো আমরা চলে আসলাম সেই তথ্য মেলায় 2024 স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে। তো আসার পর দেখতেছেন কত মানুষ হয়েছিল। আসলে এখানে হচ্ছিল কলেজের যারা ছাত্ররা আছে ওরা ছিল আমাদের মামা পড়ে কলেজে। তো আমার মামা বললো যে আসো যাব, আমাদের লোকজন কম, সেখানে যাব। তো আমরা সেজন্য ওখানে যাইতেছিলাম। তো লোকজন বহুত হয়েছিল। তো এখানে আমাদের ভাইয়া আছে, সিয়াম ভাইয়া আছে। তো এখানে মেয়েদি অনেক মজা করতেছিল, অনেক হাসি দিতেছিল। পরে সবাইকে বলল যে ওখানে একটি আলোচনার সভা আছে, তো আলোচনার সভায় এখানে যা বসো। তো আমরাও এখানে যাইতেছিলাম বসার জন্য। তো বসার পর একে অনেকে বক্তব্য দিল, কোরআন তেলাওয়াত হলো, গীতা পাঠ হলো, তো অনেক কিছু হলো। তো ওখান থেকে চলে আসলাম। মামা বললো যে ওখানে থাকো না, এখানে আসো। সকালবেলা আসছি, কিছু খাইনি, কিছু খাই আসি। তো হালকা পাতলা নাস্তা করার জন্য চলে গেলাম দোকানে। তো দোকানে আসে কিছু হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা করার পর মামা বললো আর থাকবো না, চলে যাব এখান থেকে। তো আমরা চলে যাইতেছি আবার বাসার উদ্দেশ্যে। তো আমি ক্যাবটার সাথে করে নিয়ে আসছি। তারপর আমরা স্কুলে নামার পর সাকিবের সাথে দেখা হয়। তো আমরা রেজিস্ট্রেশনে ফি দিলাম। তো গাইস, এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।